আইপিএল এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে রীতিমতো পিষিয়ে দিয়ে গুড়িয়ে দিয়ে সহজ বাংলায় ভাই একদম শোয়ায় ফেলছে কারা? বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যখন আপনি 220 করার সুযোগ কিংবা নিজের পক্ষে 200 করার সুযোগ হেলায় হারাবেন, তখন যে লিসেনটা পাওয়া দরকার কলকাতা এক্স্যাক্টলি ওই লিসেনটা পেয়েছে। আপনি খেয়াল করে দেখেন যে কলকাতা যে ম্যাচটা হারলো, তারা যে ব্যাটিংটা করলো, সম্পূর্ণ দুইটা ফেসে ব্যাটিংটা হয়েছে। ব্যাটিং এর সময় প্রথম 3 ওভারে কলকাতা 9 রান তুলেছে মাত্র। সেই দলটাই 10 ওভার শেষে 107 রান। একটা পার্টনারশিপ হলো সুনীল নারায়ণ এবং আজিঙ্কা রাহানের মধ্যে, যেটা কত 53-54 বলের মধ্যে 100+। 10ম ওভারের শেষ বলে সুনীল নারায়ণ 44 করে আউট হলেন এবং তখনও পর্যন্ত উইকেটে আজিঙ্কা রাহানে, যিনি 56 রানের দারুণ একটা ইনিংস খেলেছেন, কত 31-32 বলে বোধহয় করেছেন। এর পরের ফেজটা খুবই ইন্টারেস্টিং কলকাতার ব্যাটিং এর। মোটামুটি 12-13 বলের ব্যবধানে সুনীল নারায়ণ আউট হলেন, তারপরে আজিঙ্কা রাহানে আউট হলেন এবং এই আউট হওয়ার পর ভেঙ্কটেশ আইয়ারও যখন আউট হয়ে গেলেন, তখনও সুযোগ ছিল কলকাতার যে পরের সময়গুলো একটু ঠান্ডা মাথায় খেলে 2-1 ওভার একটু দেখে শুনে খেলে ক্যাপিটালাইজ করার। না, তারা বলে বলে ছক্কা মারতে গিয়েছেন, বলে বলে 4 ছক্কা হইতে হবে, এরকম একটা টেন্ডেন্সি। এই যে প্রথম 10 ওভারে কলকাতা 107 করলো, এর মধ্যে প্রথম 3 ওভারে 9, সেটা আগেই বলেছি আমি। 7ম এবং 8ম ওভারে তারা 15 রান করেছে, এই হচ্ছে 24 রান। খেয়াল করেন 5 ওভারে 24, তাহলে এই যে 107 রান হলো, বাকি 5 ওভারে তারা কত করেছে? 80+ রান করেছে 5 ওভারে। অর্থাৎ ভালো ব্যাটিং উইকেটে আপনি যদি একটু ধৈর্য ধরেন, 2টো ওভার দেখেন, রান করার অবারিত সুযোগ, কিন্তু কলকাতা সেটা করতে যায়নি। ক্রুনাল পান্ডিয়াকে দারুণ একটা ক্রেডিট দিতে হবে। এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, বাংলাদেশের প্রসঙ্গ ধরেই বলি। বাংলাদেশ যখন অপোনেন্টের এগেনস্টে প্ল্যান সাজায়, অপোনেন্টে যদি বাঁহাতি ব্যাটসম্যান থাকে টপ অর্ডার, বাঁহাতি বোলাররা বোলিং আসতে চান না। না ভাই, বাঁহাতি আছে, বল করানো যাবে না, ইনক্লুডিং সাকিব আল হাসান যখন ছিলেন আর কি বাংলাদেশ টিমে। এখানে ক্রুনাল পান্ডিয়া দুজন লেফট হ্যান্ডারকে যেভাবে কুইকার দিয়ে বোল্ড করলেন, দ্যাট ওয়াজ এ ট্রিট টু ওয়াচ। এটা লিসেন আমাদের জন্য, যে বাঁহাতি ব্যাটসম্যানের এগেনস্টে কিভাবে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার বল করতে হয়, কিভাবে উইকেটটা কাজে লাগাতে হয়, কিভাবে মিক্স আপ করতে হয়, কিভাবে একটা বাউন্সারের পর একটা দারুণ কুইকার দিয়ে বোল্ড আউট করতে হয়। ক্রুনাল পান্ডিয়ার ওই 4 ওভারে 29, 3 উইকেটে, মনে করেন প্রথম ওভারে সে 16 রান দিয়েছিল, পুরো ম্যাচের কমপ্লেক্সনসটা চেঞ্জ করে দিয়েছে। এবং ইন্টারেস্টিংলি, যে দলটা প্রথম 10 ওভারে 107 রান তুললো, সেই দলটা পরের 10 ওভারে টেনে 70 রান করতে পারলো না। কত শেষ 10 ওভারে কলকাতা বোধহয় 67-68 রান করেছে। এই যে তাদের শেষ 10 ওভারে 6 উইকেট হারিয়ে 67-68 রান করা, ম্যাচ ওইখানে শেষ হয়ে গেছে। কোনো ব্যাটসম্যান, এরা আন্ড্রে রাসেল বলেন, রিঙ্কু সিং বলেন, কেউই দায়িত্বটা নিতে চাননি। তারা একদম মাঠে নেমেই ছক্কা হাঁকাতে চেয়েছেন। হ্যাঁ, উইকেট ভালো ছিল, কিন্তু দলের যে অবস্থানটা, সেই অবস্থানটা সুসংহত করতে, রানটাকে 200 পর্যন্ত নিতে, 200+ করতে যে সম্ভাবনা অবশ্যই ছিল, যেভাবে ব্যাটটা করা উচিত ছিল, সেই ব্যাটটা না করে তারা অতিরিক্ত তাড়াহুড়া করতে গিয়েছেন, মাসুল দিয়েছেন। আপনি আরসিবির ব্যাটিং এর দিকে আসেন, কলকাতার শুরুর দিকে যেভাবে ব্যাট করেছে, প্রথম 10 ওভার যেভাবে ব্যাট করেছে, এক্স্যাক্টলি সেভাবেই তারা ব্যাট করেছে। ফিল শর্ট 25 বলে 50 করে গেছেন। বিরাট কোহলি 30 বলে তার 50 পূর্ণ করেছেন। এবং প্রথম 6 ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 80 রান তুলেছে, তাদের আইপিএল হিস্ট্রিতে এটা পাওয়ার প্লেতে দ্বিতীয় সর্বোচ্চ রান। সো 6 ওভারে যখন 80 হয়ে গেছে, 10 ওভারে 100 হয়ে গেছে এক উইকেটে, আপনার টার্গেট হচ্ছে যেখানে মাত্র 175, সেখানে এত চমৎকার ব্যাটিং উইকেটে আপনি ম্যাচ জিতবেন না। বরুণ চক্রবর্তী আপনার সেরা বোলার, তাকেও আপনি টানা 4 ওভারের মতো করিয়েছেন, সেখানে আপনি 43 রান দিয়ে গিয়েছেন। অর্থাৎ ভালো ব্যাটিংটাকে, কিভাবে ব্যাটিংটা করতে হয়, বিরাট কোহলি এবং ফিল সল্ট কলকাতাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আর কলকাতা এখন শুধু মাথা থাপড়াবে। হ্যাঁ, 200 করলে এই ম্যাচ হয়তো তারা হারতো, কিন্তু 220 করলে ডিফারেন্ট বল গেম হইতে পারতো না, হইতে পারতো। কিন্তু যে ওই অতি তাড়াহুড়া, প্রপার গেম প্ল্যানটা না করতে পারা, এগুলোই হচ্ছে কলকাতার হারের কারণ। কংগ্রেচুলেশনস টু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি দেন এগেইন ফ্যান্টাস্টিক ইনিংস। ঠিক গত আইপিএলটা যেখানে শেষ করেছিলেন, বা রিসেন্ট ফর্মে যেখানে তিনি শেষ করেছেন, ওয়ানডের কথা বলছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেখান থেকে যেন আইপিএলটা শুরু করলেন। সো আইপিএল এর প্রথম দিনেই মার্কাটারি ব্যাটিং,
দারুণ মাস্টার ক্লাস ব্যাটিং আমরা দেখলাম। আশা করি পুরো আইপিএল জুড়েই এন্টারটেইনমেন্ট, ক্রিকেটিং এন্টারটেইনমেন্ট বলতে যেটা বোঝায় সেটা আমরা দেখতে পারবো। একটাই আফসোস, এখনো পর্যন্ত আমাদের কোনো ক্রিকেটার আইপিএলে খেলার কোনো সুযোগ পেলেন না। এটাই হচ্ছে আফসোসের জায়গা। আবার আফসোসের সঙ্গে এটাও সত্যি যে আইপিএল খেলতে হইলে আপনার ওই কোয়ালিটিটা ডেভেলপ করতে হবে। এটা ক্রিকেটারদের দায়িত্ব, আপনি এই বললে তো হবে না। সেই কোয়ালিটি ডেভেলপ করে তারপরে আইপিএলে যাইতে হবে, ডাক পাইতে হবে। মাঝখানে আমাকে অমুক টিম ডাকছে, তমুক টিম ডাকছে, এগুলো করে আইপিএলে খেলা যায় না।